এই পেশেন্টের যেটা হিস্ট্রি আছে, খুব ভালো হিস্ট্রি ওনার কাছ থেকে নিতে পারবি না, আমি যতটা পেয়েছি সেটা হচ্ছে ওনার 2 বছর থেকে এরকম একটা ট্রেমার হচ্ছে, ঠিক আছে? এখন দেখতে পারিস ট্রেমার হচ্ছে ওভার দ্য হ্যান্ডস অ্যান্ড লেগস, ঠিক আছে? একটা ট্রেমার আছে, তার সাথে ওনার একটু পশ্চারাল একটু প্রবলেম হচ্ছে, মানে ওনার হাঁটাচলা করতে একটু সমস্যা হয়, ঠিক আছে? এখন উনি বাড়িতেই যে হাঁটাচলা করেন বা বাড়ির মধ্যেই থাকেন, বাইরে খুব একটা বেরোন না, ঠিক আছে? এরকম একটা উনি হিস্ট্রি দিচ্ছেন, ঠিক আছে? আর তার সাথে এটা আমরা একটা তাহলে চিফ কমপ্লেন্স কি বললো অ্যাপার্ট ফ্রম পেশেন্ট পার্টিকুলার্স, যেগুলো খুব একটা আমি হিস্ট্রি পার্টের ডিটেলসে এখন যাচ্ছি না, কারণ এক্সামিনেশন পার্টটা দেখিয়ে ওনাকে ছেড়ে দেবো। তো পেশেন্ট পার্টিকুলার্স ছাড়া ওনার যদি আমরা চিফ কমপ্লেন্স ধরি, তাহলে একটা হবে ট্রেমার, তাই তো? এরকম হাত পা কাঁপছে, 2 বছর থেকে হাত পাটা কাঁপছে, ট্রেমার ফর লাস্ট 2 ইয়ার্স অ্যান্ড পশ্চারাল ইনস্টেবিলিটি ফর লাস্ট 2 ইয়ার্স, এরকম একটা হিস্ট্রি আছে। এবার এটা ইলাবোরেট করতে হবে ট্রেমারটা কিভাবে আমরা ইলাবোরেট করব? হ্যাঁ, মানে ডিউরেশন একটা তো হলো, কতদিন থেকে হচ্ছে, কি টাইপের ট্রেমার। দেখ, এরকম যদি ট্রেমার কেস থাকে তোদের, বা এটা সাসপেক্টেড কোনো কি হতে পারে একটা ট্রেমারের, একটা তোদের মাথায় যখন কোনো পেশেন্টের যে কোনো সিমটম সিস্টেমিক এক্সামিনেশনে তোরা যখন হিস্ট্রি নিবি, তোদের মাথায় কিছু ডিডি থাকবে, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কিছু থাকবে, ঠিক আছে? সেইগুলো ভেবেই তোকে হিস্ট্রি নিতে হবে, ঠিক আছে? এরকম নয় যে ব্লাইন্ডলি কোনো একটা পেশেন্টের আমরা হিস্ট্রি নিচ্ছি, সেটা যেন না হয়, ঠিক আছে? কিছু একটা ভাবছিস বা কয়েকটা ডিজিজ আমরা ভাবছি না, মানে শুধু একটা ট্রেমার এরকম পাচ্ছিস, আর কি কি তোদের মাথায় আসছে, মানে ডিফারেন্সিয়াল কি কি হতে পারে? একটা পার্কিনসন্স ডিজিজ হতে পারে, কোনো ইন্ট্রাক্রেনিয়াল এসওয়েল বা ব্রেন টিউমার যেটা বলছে সেটা হতে পারে, রিকারেন্ট একটা স্ট্রোক হয়েছিল তার জন্য একটা মানে এরকম ট্রেমার ডেভেলপ করেছে, বা ভাস্কুলার কোনো অ্যাবনর্মালিটির জন্য একটা পার্কিনসন হয়েছে, দ্যাট ইজ ভাস্কুলার পিডি, ঠিক আছে? আর অনেক সময় কি হয়, পোস্ট এনকেফেলাইটিস সিনড্রোম, মানে একটা এনসেফেলাইটিস সিনড্রোম হয়েছিল, তারপর কিন্তু এরকম একটা হয়, ঠিক আছে? ট্রেমার থাকতে পারে। আর কি ট্রেমারের কজ তোরা জানিস? উইলসন ডিজিজে হতে পারে ট্রেমার। উইলসন ডিজিজ নাম শুনেছিস? কি হয় সেখানে? ATP7B জিন ডিফেক্টিভ হয়, সেখানে কপার ডিপোজিশন হয়, দ্যাট ইজ এ কজ অফ ক্রনিক লিভার ডিজিজ, তাই তো? সেখানে কিন্তু এরকম ট্রেমার হয়, সেটাকে কি বলে? ব্যাট উইং ট্রেমার হয়, ঠিক আছে? আপার লিম্বে হয় ব্যাট উইং ট্রেমার। বেশ, এগুলো হলো। আর হয় অনেক সময় কোনো একটা ট্রমা হয়েছিল, হেড ট্রমা হয়েছিল, পোস্ট ট্রমাটিক একটা এরকম হতে পারে, ঠিক আছে? উইথড্রলে হতে পারে, কিন্তু এরকম একটা ফিমেল পেশেন্ট আনলাইকলি। অন্য এজ গ্রুপে হলে আমরা বলতে পারি একটা ইয়ং পেশেন্ট হতে পারে, ঠিকই বলেছিস। অ্যালকোহল উইথড্রল হলে বা কোনো ড্রাগ উইথড্রল হলে সেটা হতে পারে, ঠিক আছে? বেশ, এগুলো তাহলে এইগুলো ব্যাকগ্রাউন্ডে রেখে আমরা ট্রেমারের কি কি হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস, কি কি ট্রেমারের হিস্ট্রি নেব, যে কোন বডি পার্টসটা ইনভলভ হচ্ছে, ঠিক আছে? ট্রেমার কোথায় কোথায় হতে পারে? হাত পা হতে পারে, আপার লিম্ব লোয়ার লিম্ব হতে পারে, টাং হতে পারে, হেড নডিং হতে পারে, দ্যাট ইজ এ কাইন্ড অফ ট্রেমার, ঠিক আছে? তারপরে হচ্ছে তোর কি টাইপের ট্রেমার, দ্যাট ইজ দুটো ভাগ আমরা বলি, একটা হ্যাঁ, একটা হয় তোমার ইন্টেনশন ট্রেমার, আর একটা পস্টারাল ট্রেমার অর রেস্ট ট্রেমার, আর একটা ও যেটা বলছিল অ্যাংজাইটির জন্য হয়, দ্যাট ইজ কল এসেনশিয়াল ট্রেমার। তো এসেনশিয়াল ট্রেমার ইজ ফাইন ট্রেমার হবে, ঠিক আছে? খুব মানে এরকম পাবি না, এই যে কোর্স একটা মুভমেন্ট হচ্ছে সেরকম পাবি না, খুব ফাইন ট্রেমার হবে এবং সেকেন্ডে অনেকগুলো মুভমেন্ট হবে, ঠিক আছে? খুব অ্যাংজাইটি হলে আমাদের অনেকেরই হয় ট্রেমার, ঠিক আছে? দ্যাট ইজ এসেনশিয়াল ট্রেমার, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। এখানে যেটা হচ্ছে আমরা দুটো পার্ট আমরা দেখবো, দ্যাট ইজ, কথা বলিস না, কিছু কোয়ারি থাকলে আমাকে জিজ্ঞেস কর। তো একটা হচ্ছে ইন্টেনশন ট্রেমার, একটা হচ্ছে রেস্ট ট্রেমার। তো এই পেশেন্টের কি মনে হচ্ছে? পেশেন্ট রেস্টিং ট্রেমার মনে হচ্ছে না ইন্টেনশন? রেস্টিং ট্রেমার মনে হচ্ছে। ইন্টেনশন ট্রেমার কোথায় পায়? কোন লিসনে কোথায় অ্যাবনর্মাল? সেরিবেলার কোনো প্রবলেম, সেরিব্রাল নয়, সেরিবেলার কোনো প্রবলেম থাকলে সেখানে আমরা পাবো, ঠিক আছে? সেরিবেলার লিসনে ইন্টেনশন ট্রেমার পাবো। তাহলে এখানে একটা রেস্ট ট্রেমার হচ্ছে কোর্স ট্রেমার ইনভলভিং দ্য আপার লিম্বস অ্যান্ড লোয়ার লিম্বস, ঠিক আছে? এখানে হচ্ছে। এবার এর সঙ্গে আরো যে অ্যাসোসিয়েটেড ফিচার্স গুলো বললাম সেগুলো তোকে হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেসের মধ্যে বলতে হবে,
যে উইলসন ডিজিজ যদি হতে হয় এটা, তাহলে আমরা কিসের হিস্ট্রি নিব? কোনো অ্যাসাইটিস হয়েছে কিনা, জন্ডিস কিছু আছে কিনা, যেটা বললাম কোনো ট্রমাটিক ব্রেন ইনজুরি ছিল কিনা, ট্রমার একটা হিস্ট্রি নিতে হবে, কোনো এনসেফেলাইটিস আগে কিছু হয়েছিল কিনা তার একটা হিস্ট্রি নিতে হবে, কি হয়েছিল কিনা সেটা পাস্ট হিস্ট্রিতে ইম্পর্টেন্ট, পাস্ট হিস্ট্রিতে কোনো সিভিএ হয়েছিল কিনা সেটা জিজ্ঞেস করব। ঠিক আছে, বেশ। আর চেয়ার নেই, বস বস। ঠিক আছে, তাহলে ট্রেমারের হিস্ট্রিটা মোটামুটি বোঝা গেল। এরপর হচ্ছে পস্চুরাল ইনস্টেবিলিটি। পস্চুরাল ইনস্টেবিলিটি মানে কি? হ্যাঁ, মনে হচ্ছে যে পড়ে যাবে, কোনো একটা সাইডে হাঁটতে হাঁটতে পড়ে যাবে। তাহলে যদি এটা পার্কিনসন আমরা ভাবি, তাহলে কি রকম পস্চুরাল ইনস্টেবিলিটি হয়? এই পেশেন্টের পস্চার কি রকম হবে? হ্যাঁ, রেট্রোপালসন যেটা বলি, মানে যদি পেছন থেকে তুই পেশেন্টকে ধরে টানিস তাহলে একটা পড়ে যাওয়ার থাকে, বা কি হয় সামনের দিকে ঠেলে দিলে উনি এগিয়ে যাবেন, কন্টিনিউ এগিয়ে যাবেন, বা পেছন দিকে একটু টেনে দিলে মানে কন্ট্রোল করতে পারবে না, পেছন দিকে পড়ে যেতে পারে, দ্যাট ইজ কল্ড রেট্রোপালসন। সেটা একটা হয়। আর কি রকম ওনার মানে কি হবে, মুভমেন্ট কি রকম হবে, কি বলে সেটা? গেট, গেটটা কি বলে? ফেস্টিনেন্ট গেট। ঠিক আছে, ছোট ছোট পা ফেলে স্টাফলিং, যেটা আমরা বলি স্টাফলিং গেট, ছোট ছোট পা ফেলে হাঁটবেন, সামনের দিকে একটু স্টুপিং ফরওয়ার্ড পজিশনে হাঁটবে। ঠিক আছে, তারপর কি হবে, ওনাকে যখন ঘুরতে বলবি তখন কিন্তু একটু ইমব্যালেন্স হয়ে যাবে। ঠিক আছে, আর কি হয়? ব্র্যাডিকাইনেশিয়া, মানে যেটা বললাম, উনিও বলেছেন যে ওনার মুভমেন্ট কম। ঠিক আছে, আস্তে আস্তে মুভমেন্টটা কমে যায়। ঠিক আছে, এইগুলো মোটামুটি তো হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস এর মধ্যে বলতে হবে। ঠিক আছে, আর 10 মিনিট একটু বসুন, আমি ওনাদেরকে দেখিয়ে ছেড়ে দেবো। খেয়েছেন তো, খাবার খেয়েছেন আপনি? বেশ, ঠিক আছে। তো আর একটু বসুন, এমনি কোনো অসুবিধা হচ্ছে না তো? ঠিক, একটু বসুন, একটু 10 মিনিট একটু বসুন। হ্যাঁ, ওটা হবে, ওটা আমরা ওষুধ দেবো। হ্যাঁ, তো এটা একটা হয়। আর কি হয়? ফেসিয়াল, মানে তোর এটা শর্ট কেস আসে। ঠিক আছে, যদি ট্রেমার থাকে তো ওদের শর্ট কেস দেবে, বা আইপিডি যদি থাকে, পার্কিনসন ডিজিজ থাকে, শর্ট কেস দেবে। ওই জন্য হিস্ট্রিটা অতটা ইম্পর্টেন্ট নয়, এক্সামিনেশন পার্টটাই বেশি দেখে। তবে এই যেগুলো বললাম সেগুলো তোদের কিন্তু হিস্ট্রিতে দেখতে হবে। বোঝা গেল? ট্রেমার, পস্চুরাল ইনস্টেবিলিটি কি হয়? চারটে ট্রায়াড রয়েছে, মানে ট্রায়াড বা তার 4 নাম্বার পয়েন্টও বলতে পারি। ট্রেমার, রিজিডিটি, ব্র্যাডিকাইনেশিয়া আর পস্চুরাল ইনস্টেবিলিটি। ঠিক আছে, তাহলে ট্রেমার কি টাইপের ট্রেমার? এটা রেস্টিং ট্রেমার। অনেক সময় দেখবি পিল রোলিং ট্রেমার আমরা বলি। পিল রোলিং মানে কি? এখানে হচ্ছে তোর একটা ফ্লেক্সন এক্সটেনশন মুভমেন্ট হবে মেটাকার্পাল এমসিপি জয়েন্টে, মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্ট, আর তার সঙ্গে কি হবে, এই থাম্বের অ্যাডাকশন অ্যাবডাকশন এরকম হবে, তার সঙ্গে রিস্ট জয়েন্টে ফ্লেক্সন এক্সটেনশন হবে। ঠিক আছে, দেখ ওনার হাতে কিন্তু এটা দেখতে পাবে, একটু দেখছি। এটা কিন্তু দেখ, ওনাকে আমি কিছু পজিশনে কিছু একটা করতে বললাম তো বন্ধ হয়ে গেল এটা। ঠিক আছে, আইডিয়ালি হচ্ছে এটা একটু বন্ধ করে দেবেন। তো ইন্টেনশন ট্রেমার মানে কি? ইন্টেনশন ট্রেমার আমরা কোনো কিছু, বেশ এটা ধরুন, এটা ওই হাত দিয়ে কমে গেল, ট্রেমারটা কমে গেল তো, বেশ, তার মানে এটা ইন্টেনশন ট্রেমার নয়, এটা পস্চুরাল ট্রেমার। ঠিক আছে, কেমন হচ্ছে এটাতে দেখতে পাচ্ছিস? ঠিক আছে, আপনি হাতটা রাখুন, এখানে রাখুন। ঠিক আছে, বেসিক্যালি পার্কিনসনের যে ট্রেমারটা হয় সেটা হচ্ছে কোনো অ্যাংজাইটি হলে বা কোনো কিছু হলে সেটা বাড়বে, আর স্লিপ, ডিউরিং স্লিপ ইট উইল সাবসাইড। দেখ এবার দেখ, হচ্ছে এরকম হচ্ছে, দ্যাট ইজ টিপিক্যাল পিল রোলিং ট্রেমার। দেখতে পাচ্ছিস পেছনে? না দেখতে পেলে এখানে চলে আয়। ঠিক আছে, বাস এই একটা জিনিস। আর ওনার ফেসিয়াল এক্সপ্রেশন দেখতে পাচ্ছিস, কি বলে এটা? মাস্ক লাইক ফেসেস। মাস্ক ফেসেস কি হবে? ইনফ্রিকুয়েন্ট ব্লিঙ্ক, আই ব্লিঙ্কিংটা কম হবে, এক্সপ্রেশন লেস, সেরকম কোনো এক্সপ্রেশন থাকবে না, একটু মনে হচ্ছে, তাই তো? বেশ, এবার ওনাকে আরেকটা জিনিস আমরা দেখবো, যেটা ওনার গেটটা একটু আমরা দেখছি। ঠিক আছে, আপনি একটু উঠে 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 পড়ুন দিদা। হ্যাঁ, বেশ, আপনি এখান থেকে এইদিকে, বেশ, এখান থেকে ওখান অব্দি হেঁটে যাবেন, ঘুরে আবার চলে আসবেন। ঠিক আছে, ওখানে যান, হেঁটে যান, বেশ, ঘুরে যান ঘুরে যান ঘুরে যান, বেশ, আবার চলে আসুন, এখানে চলে আসুন, চেয়ারের কাছে চলে আসুন। মনে হচ্ছে? কি মনে হচ্ছে? এই ছোট ছোট পা ফেলে একটু স্টুপিং ফরওয়ার্ড হিসেবে হাঁটছে, লাইক সি ইজ ট্রাইং টু গ্র্যাব দ্য সেন্টার অফ গ্র্যাভিটি। এটাই বইয়ে লেখা আছে, দেখবি এরকম লাইন।
সো এটা হচ্ছে ফেস্টিনান্ট গ্রেট, মানে এরকম ছোট ছোট স্টাফলিং পা ফেলে হাঁটবে আর একটু স্টুপিং ফরওয়ার্ড, ঠিক আছে, বোঝা গেল? দ্যাট ইজ দ্য টিপিক্যাল গেট। ট্রেমারটা দেখেছিস তো, টিপিক্যাল ট্রেমার আর পস্তুরাল, এই জিনিসটা দেখতে হবে, ফেসিয়াল এক্সপ্রেশন। বাকি পোর্শনটা হচ্ছে থিওরিটিক্যাল, হ্যান্ডরাইটিং কিরকম হবে, মাইক্রোগ্রাফিয়া হবে, ঠিক আছে, এইগুলো। আর তার সাথে তোকে সেরিবেলার ডিসঅর্ডারের সঙ্গে ডিফারেন্সিয়েট করতে হবে, ঠিক আছে। আর একটা জিনিস যেটা তোদের দেখানো, সেটা হচ্ছে এখানে কি হয়, এটা এক্সট্রা পিরামিডাল লিসন ইপিএস, তাহলে কি হবে এখানে, স্প্যাস্টিসিটি হবে না রিজিডিটি হবে? রিজিডিটি হবে। সেটা কি বলে রিজিডিটিটা? লেড পাইপ বা লেড পাইপ তুই লিমসে দেখতে পাবি। আর একটা হচ্ছে কক হুইল রিজিডিটি। রিজিডিটি আর স্প্যাস্টিসিটির মধ্যে ডিফারেন্স কি? স্প্যাস্টিসিটি হচ্ছে ভেলোসিটি ডিপেন্ডেন্ট, মানে স্প্যাস্টিসিটি হলে কি হবে দেখ, মানে একটা পয়েন্টে তুই যখন এরকম করবি মাঝখানে একটু ক্যাচ আসবে, ক্ল্যাস্প নাইফ বলে, ঠিক আছে, স্প্যাস্টিসিটি। আর রিজিডিটি মানে এরকম আমরা করছি থ্রু আউট দ্য লিসন একটা রিজিড আমার মনে হচ্ছে, ঠিক আছে, দ্যাট ইজ লেড পাইপ রিজিডিটি। আর কক হুইল রিজিডিটি কোথায় দেখে? আপনি মুঠো করুন, হাতটা মুঠো করুন, ঠিক আছে, এইভাবে দেখতে হয়। কক হুইল রিজিডিটি মানে আছে এটার, মানে এখানেও থ্রু আউট দ্য রিজিডিটি থাকবে, মানে হুইল মানে কি, কক হুইল মানে মাঝখানে দেখবি এরকম খাঁজ খাঁজ করা থাকে, মানে এরকম 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 হবে, ঠিক আছে, বিকজ এখানে হচ্ছে ইন্টারাপ্টেড বাই ট্রেমার। রিজিডিটি পুরোটাই থাকবে কিন্তু মাঝে মাঝে একটু ট্রেমার থাকবে, তার জন্য এরকম এরকম হবে। এখানে অতটা হচ্ছে না, হচ্ছে হচ্ছে তোরা এটা একটু যদি কেউ দেখতে চাস, কক হুইল রিজিডিটি আছে দেখ। তো কক হুইল রিজিডিটি বা লেড পাইপ রিজিডিটি, স্প্যাস্টিসিটির সঙ্গে ডিফারেন্স কি? সেটা হচ্ছে একটা ক্যাচ থাকবে, ঠিক আছে, তুই যখন বারবার এটা ফ্লেক্সন এক্সটেনশন করবি মাঝখানে মনে হবে একটা পয়েন্টের পর এরকম গিভ অ্যাওয়ে সেন্সেশন হবে, ঠিক আছে, কিন্তু এখানে রিজিডিটিতে কি হবে, থ্রু আউট দা এটাই হবে, ঠিক আছে। সবাই দেখতে গেলে পেশেন্ট পালিয়ে যাবে, ঠিক আছে, তাড়াতাড়ি দেখে, ঠিক আছে। এইগুলোই হচ্ছে এক্সামিনেশনে শর্ট কেসে এটা দেখতে হবে, এর বেশি শর্ট কেসে আর লাগে না। বুঝতে পেরেছিস? এটা যখন ঘোরাচ্ছিস একটু এরকম এরকম খ্যাট 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 করে, পুরোটাই রিজিড, কিন্তু তার মধ্যেই যখন তুই এটা ঘোরাচ্ছিস বুঝতে পারবি, দেখ এটা যখন এ করবি, এই যে এরকম এরকম হচ্ছে, বুঝতে পেরেছিস তো? দ্যাট ইজ কক হুইল রিজিডিটি, ঠিক আছে। আর সেরকম কিছু দেখার নেই, ওনা পেশেন্টকে একটু অ্যাকম্পানি করে নিয়ে যেতে হবে, কিন্তু পেশেন্ট পড়ে যেতে পারে। সিস্টেমিক এক্সামিনেশনটা কিভাবে করি? হিস্ট্রি, জেনারেল সার্ভে পার্ট এখন বাদ দে, ঠিক আছে। সিস্টেমিক এক্সামিনেশনের কি কি পয়েন্টস রয়েছে সেগুলো বল। একটা হচ্ছে হায়ার ফাংশন, নেক্সট হচ্ছে স্পাইন অ্যান্ড ক্রেনিয়াম দেখতে হবে, সায়েন্স অফ মেনিনজিয়াল ইরিটেশন, মেনিনজিয়াল ইরিটেশনের কি কি সাইন্স আছে, নেক রিজিডিটি, কার্নিক সাইন অ্যান্ড ব্রুজনিস্কি সাইন, ঠিক আছে। নেক রিজিডিটি কিভাবে দেখতে হয়, যদি কনসাস পেশেন্ট থাকে তুই বলবি পেশেন্টকে এখানে টাচ করতে, যদি করতে, আচ্ছা যারা পেছনে দেখতে পাস না, ঠিক আছে, আমি পরে আবার দেখিয়ে দেবো, শুধু সামনে তোরা কর। নেক রিজিডিটি এখানে হাত দিবি পেছনে, ঠিক আছে, আপনি ছেড়ে দিন হাতটা ছেড়ে দিন। এইভাবে তোর চিনটা এখানে অ্যান্টেরিয়র ওয়াল অফ চেস্ট ওয়ালে টাচ করবে, ঠিক আছে, তাহলে নেক রিজিডিটি কিছু নেই, ঠিক আছে। কার্নিক সাইন কিভাবে দেখাবো, একটু ওইদিকে চল, হবে না, নেক রিজিডিটি থাকলে সেটা হবে না, একটু ওইদিকে মুভ কর, হ্যাঁ। নেক কার্নিক কিভাবে দেখবো, আমাকে ডান দিকে থাকলে ভালো হতো, যাই হোক এটা হচ্ছে না, তুই কর, এটা কর, আমি দেখিয়ে দিচ্ছি, কর ওটা পুরো 90 ডিগ্রি ফ্লেকশনে থাকবে এটা, এইভাবে একটা হাত এখানে দে, তোর লেফট হ্যান্ডটা এখানে দে, এখানে হ্যাঁ, আর রাইট হ্যান্ডটা এখানে দে, উল্টো হচ্ছে, ঠিকই তো ছিল, এই হাতটা এখানে দে, এই হাতটা এখানে দে, বেশ, এই হাতটা, এবার এটা স্ট্রেট কর, ঠিক আছে। কি হবে, এটা যখন তুই 90 ডিগ্রি বেশি স্ট্রেট করতে যাবি তখন এখানে একটা হ্যামস্ট্রিং এ রেজিস্ট্যান্স হবে, ঠিক আছে, যদি এটা থাকে তাহলে কার্নিক পজিটিভ, যদি না থাকে নেগেটিভ, ঠিক আছে, মনে হচ্ছে, যা একটু একটু মনে হতে পারে কারণ পেশেন্টের অলরেডি একটু হাইপারটোনিয়া আছে, বেশ। আর পেশেন্টের ব্রুজনিস্কি সাইন কিভাবে দেখে, ব্রুজনিস্কি সাইন ইজ একটা হয় তোর নেক সাইন, একটা হচ্ছে লেগ সাইন। নেক সাইনটা হচ্ছে তুই যখন এখানে ফ্লেক্স করবি তাহলে এইটা ফ্লেক্স হবে, ঠিক আছে, লিম্ব ফ্লেক্স হবে। আর লেগ সাইন হচ্ছে একটা লিম্ব ফ্লেক্স করলে অন্যটা ফ্লেক্স হবে, ঠিক আছে। এই লিম্বটা যদি আমরা এই নি জয়েন্টটা ও যেরকম ফ্লেক্স করলো, এটা যদি আমরা করি তখন এটা ফ্লেক্স হবে, এটা ফ্লেক্স করলে এটা ফ্লেক্স হবে। ব্রুজনিস্কি সাইন পড়িস, এটা দুটো পার্ট আছে, একটা নেক সাইন একটা লেগ সাইন। নেক সাইন মানে যখন আমরা নেক ফ্লেক্স করছি লোয়ার লিম্ব ফ্লেক্স হবে, আর লেগ সাইন মানে একটা লেগ ফ্লেক্স করলে অন্যটা ফ্লেক্স হবে, ঠিক আছে। মেনিনজিয়াল সাইন হয়ে গেল, তারপরে কি আছে, মোটর সিস্টেমে কি কি দেখা হয়, টোন, পাওয়ার, রিফ্লেক্স, কোঅর্ডিনেশন, তাই তো। আর এগুলোই, এবার টোন কিভাবে দেখি, পাওয়ার কিভাবে দেখি,
তার আগে ইন্সপেকশনে আমরা কি দেখি, এখানে কোনো মাসল ওয়েস্টিং আছে কিনা, কোনো ফ্যাসিকুলেশন ফ্লেক্সাস স্প্যাজম আছে কিনা দেখি, ঠিক আছে? তাহলে এখানে দেখ কিছু মনে হচ্ছে, কোনো ইনভলিউন্টারি কোনো মুভমেন্ট আছে বা কোনো স্প্যাজম হচ্ছে, ঠিক আছে? টোনটা না দেখে কি করে বলবি, টোনটা দেখতে হবে, ঠিক আছে? একটু ওয়েস্টিং দেখতে গেলে তোকে কম্পেয়ার করতে হবে, একটু মনে হচ্ছে তাই তো এই জায়গাগুলো। আর যদি কম্পেয়ার করতে চাস তোর এখান থেকে পার্টিকুলার একটা ডিস্টেন্স লাইক 10 সেন্টিমিটার এখানে মেজার করে এর গাদটা মেজার করতে হবে, ঠিক আছে? বা নিচেও করতে পারিস, এখান থেকে টিবিয়াল টিউবারিসিটি থেকে এখানে একটা ডিস্টেন্সে মেজার করতে হবে। দিস ইজ ইন্সপেকশন। এবার হচ্ছে প্যালপেশনে কি দেখবো আমরা, টোন পাওয়ার, ঠিক আছে? টোন কিভাবে দেখি, একটা জেনারেলাইজড টোন দেখি, একটা পার্টিকুলার মাসেলের টোন দেখা হয়, ঠিক আছে? ওভারঅল যদি আমাদের টোন দেখতে হয় কিভাবে দেখবো, একটু চল ওই দিকটায়। হ্যাঁ, যদি লোয়ার লিম্সে দেখতে চাস তাহলে এরকম ভাবে দেখতে হবে, ঠিক আছে? এটা যদি টোনটা বেশি হয় তাহলে কি হবে, পুরোটা এরকম ভাবে উঠে যাবে, ঠিক আছে? হচ্ছে একটু হচ্ছে, বা নর্মালও বলতে পারিস, ঠিক আছে? একটু হাইপারটোনিয়া মনে হচ্ছে, এইটা হাইপো আছে, দেখ এইটা হাইপো, কিন্তু এইটা একটু হাইপার, এটা ভ্যারি করছে, সকালে যখন দেখেছিলাম কিন্তু হাইপোটোনিয়া। ছেড়ে দিন, এটা ছেড়ে দিন, কালকে রাত্রে আমি যখন, এই যে দেখ, বুঝতে পেরেছিস তো, হাইপার হলে পুরোটা উঠবে, ঠিক আছে? হাইপারটোনিয়া আছে, নরমাল, তুই নরমাল জিনিসটা আগে দেখতে হবে, তবে অ্যাবনরমালটা বুঝতে পারবি, ঠিক আছে? এটা একটা হলো মেথড অফ টোন দেখার, আর একটা হচ্ছে তো এইভাবে রোল করে দেখতে হবে, ঠিক আছে? এইভাবে আমাকে রোল করে দেখতে হবে যে এটা এর সঙ্গে যাচ্ছে কিনা, যদি এটা ল্যাগ হয় তাহলে হাইপোটোনিয়া, ঠিক আছে? আর যদি একসাথে মুভ করে তাহলে নরমাল বা হাইপারটোনিয়া হবে, হয়ে গেল। আর যদি পার্টিকুলার কোনো মাসেলের টোন দেখতে যাস তাহলে কিভাবে দেখতে হবে, সাপোজ আমরা বাইসেপস মাসেলের টোন দেখতে যাচ্ছি, টোন মানে ডিউরিং প্যাসিভ মুভমেন্ট আমাকে দেখতে হবে, ঠিক আছে? তখন এটা যখন আমি বাইসেপস এর কাজ কি, ফ্লেকশন, যখন আমি এক্সটেনশন করছি তখন এখানে হাত রেখে দেখতে হবে, ঠিক আছে? তবেই বুঝতে পারবি। এইভাবে সাপোজ ট্রাইসেপস মাসেলের টোন দেখছি, তখন কখন দেখবো, ফ্লেকশন না এক্সটেনশনের সময়, ফ্লেকশনের সময় দেখবো, ঠিক আছে? এইভাবে তোকে যদি পার্টিকুলার কোনো মাসেলের টোন দেখতে বলে এভাবে দেখতে হবে, ঠিক আছে? পাওয়ার, ওভারঅল একটা পাওয়ার দেখা হয়, একটা ইন্ডিভিজুয়াল মাসেলের পাওয়ার দেখা হয়। ওভারঅল পাওয়ার কিভাবে দেখবি, এমআরসি গ্রেডিং যেটা বললাম 0 to 5, ঠিক আছে? পেশেন্টকে পাটা তুলতে বলতে হবে, যদি তুলতে, এই পাটা উঠান, ওঠান ওপরে, হচ্ছে কত পাওয়ার, কত বল, 3 হচ্ছে, 3 হলে উপরে উঠতো, 2 2, এটা এটা ওঠান, আটটা পাটা ওঠান, এই পাটা উঠছে 2, 3 হলে এগেইনস্ট গ্র্যাভিটি হবে, উঠবে, ঠিক আছে? এটা 2 মানে সাইড বাই সাইড মুভমেন্ট বা হচ্ছে, তাহলে এটা 2, ঠিক আছে? এই হাতটা ওঠান, এই হাতটা ওঠান, এটা উঠছে, তাহলে 3+, এবার তোকে দেখতে হবে 4 না 5, ঠিক আছে? এটা যদি এগেইনস্ট রেজিস্ট্যান্ট, আপনি এটা টানুন, আপনার দিকে টানুন, টানুন, এইদিকে টানতে হবে, আপনার দিকে টেনে এইভাবে, এইভাবে টানতে হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, টেলছে, তার মানে ওই 3+ বা 4 বলতে পারিস, 4 কিন্তু 5 নয়, নর্মাল পাওয়ার নয়, 5 মানে নর্মাল, ঠিক আছে? সেম অ্যাজ তুই এখানে দেখলি। এবার ইন্ডিভিজুয়াল মাসেলের যদি তোকে পাওয়ার দেখতে বলে তাহলে যে মাসেলের যে কাজ সেই কাজটা করতে বলতে হবে। সাপোজ এর বাইসেপসের আমি পাওয়ার দেখতে যাচ্ছি ওনার, তাহলে ওনাকে কি বলতে হবে, আপনি টানুন, হাতটা ফ্লেক্স করুন, এটা টানতে গিয়ে আমাকে কতটা রেজিস্ট্যান্স দিতে হচ্ছে সেটা দেখতে হবে, ঠিক আছে? 4+ আছে, প্লাস মাইনাস তোর কতটা তুই প্রেসার দিচ্ছিস তার উপর, রেজিস্ট্যান্স দিচ্ছিস তার উপর ডিপেন্ড করছে, ঠিক আছে? টোন হলো, পাওয়ার হলো, আর কি, রিফ্লেক্স, রিফ্লেক্স কি আছে, সুপারফিশিয়াল রিফ্লেক্স এন্ড ডিপ রিফ্লেক্স। আচ্ছা এটা তো মোটর সিস্টেম, তার আগে একটা জিনিস বাদ গেছে, সেটা কি বলতো, ক্রেনিয়াল নার্ভ। ক্রেনিয়াল নার্ভসটা কিন্তু এই পেশেন্টের পক্ষে টেস্ট করা খুব ডিফিকাল্ট, ঠিক আছে? ভালো পেশেন্টের বা নর্মাল পেশেন্টের ক্রেনিয়াল নার্ভ এক্সামিনেশন আলাদা করে একদিন দেখিয়ে দেবো। এই পেশেন্ট বলতে পারবে না, এই পেশেন্ট ক্রেনিয়ালও করা যাবে না, সেন্সরি সিস্টেমও করা যাবে না, ঠিক আছে? তো শুধু মোটর সিস্টেমটা আজকে দেখিয়ে দিচ্ছি। নেক্সট হচ্ছে রিফ্লেক্স, একটা হচ্ছে ডিপ, একটা সুপারফিশিয়াল। সুপারফিশিয়াল কি কি রিফ্লেক্স আছে, প্ল্যান্টার আর অ্যাবডোমিনাল, আর বল, এখানে কর্নিয়াল গুলো রয়েছে, কর্নিয়াল রিফ্লেক্স কই, হ্যামারটা কই? আচ্ছা এবার আমাকে বল, তোর রিফ্লেক্স গুলোর রুট ভ্যালু কিন্তু তোদেরকেই বলতে হবে, আমি বলবো না। খুলছে না কেন রে এটা, সরি সরি সরি, পেয়েছিস, থ্যাংক ইউ। আরে এই হ্যামার গুলো এখন অবসোলেট হয়ে গেছে, এগুলো আর চলে না, ওই প্লাস্টিকের হ্যামার গুলো কিনবি তোরা পরীক্ষার জন্য।
এটা তো খুলেও না, ইউজ হয় না তো খুলবে কি করে। বেশ, পেন দিয়ে করছি। কিভাবে করতে হবে, 4টে কোয়াড্রেন্টে করতে হবে, ঠিক আছে, বাইরে থেকে ভেতর দিকে। কি হবে, কন্ট্রাকশন হবে, ঠিক আছে। রুট ভ্যালুটা বললি না কেউ, বল। ডার্মাটম গুলো আগে জানতে হবে তো। এখানে কত কস্টাল মার্জিন, কত T12 T8, এটা T8, আম্বিলিকাস হচ্ছে T10, এটা হচ্ছে ইউনিয়ন লিগামেন্ট হচ্ছে T12। তাহলে এর রুট ভ্যালু হচ্ছে T8 টু T12, ঠিক আছে। কি করতে হবে, আমাদের বাইরে থেকে ভেতর দিকে এরকম স্ট্রোক করতে হবে বাইল্যাটারালি, কিন্তু মিড লাইন টাচ করবি না, ঠিক আছে। এখানেও তাই, এটা T10 হয়ে গেল, এটা হচ্ছে তোর T12 হয়ে গেল, ঠিক আছে। কি হবে, কন্ট্রাকশন হবে। যদি কন্ট্রাকশন না হয় তাহলে অ্যাবসেন্ট, ঠিক আছে। হ্যাঁ, কন্ট্রাকশন হচ্ছে না মানে অ্যাবসেন্ট আছে। যদিও আমি পেন দিয়ে করছি, পেন দিয়ে আইডিয়ালি করা উচিত নয়, ঠিক আছে, তবু কন্ট্রাকশন সেরকম হচ্ছে না, ঠিক আছে। বেশ, মেথডসটা জেনে রাখ। যে দিকটাই হবে কন্ট্রাকশন হলে ইজ নরমাল, না হলে সেটা অ্যাবসেন্ট, ঠিক আছে। বেশ, নেক্সট হচ্ছে তোর ডিপ রিফ্লেক্স। ডিপ রিফ্লেক্স কি আছে আপার লিম্বে, বাইসেপসটা কিভাবে করবি, এখানে আমার চ্যানেল করা আছে, সুপাইনেটে করা যাবে না, একটু ওইদিকে শিফট করবি, চল। দেখ, বাইসেপসটা এলিসিট করতে গেলে তোকে কি করতে হবে, এই যে এখানে টেন্ডন রয়েছে, ঠিক আছে, বাইসেপসের টেন্ডন, এখানে প্যালপেট করে নিলি, এই যে আমি হাতে পাচ্ছি টেন্ডন, ঠিক আছে। টেন্ডনের উপরে হাত রাখলি, পেশেন্টের হাত আমার উপরে থাকবে, পুরো বলতে হবে পেশেন্ট আপনি ছেড়ে দিন, হাতটা আমার উপর ছেড়ে দিন, ঠিক আছে, পজিশন এইভাবে রাখতে হবে। এরপর আমার থামসের উপর এটা করব। তার আগে কি করব, আরেকটা জিনিস, যে মাসেলের আমরা বাইসেপসের কি দেখবো, বাইসেপস মাসেলটা এক্সপোজ করতে হবে, ঠিক আছে। তার জন্য তারপর কি করব, এখানে স্ট্রোক করব। কি অনেকে দেখছিলাম এরকম এরকম করে করছিলি, সেরকম করবি না, একবারেই এখানে স্ট্রাইক করবি, যেখান থেকে ফ্রি ফল হবে, এখানে তো রিস্ট জয়েন্ট থেকে মুভমেন্ট হবে, এরকম এরকম নয়, ঠিক আছে। হলো, কন্ট্রাকশন হলো, ঠিক আছে, হচ্ছে। তাহলে প্রেজেন্ট, বা এটা প্রেজেন্ট বলবো না, এটা ব্রিস্ক বা এক্সাগারেটেড আমরা বলতে পারি, ঠিক আছে। নেক্সট, এখানে হচ্ছে তো ট্রাইসেপস। ট্রাইসেপসটা কি করব, পজিশন হচ্ছে হাতটা এখানে পেশেন্টের বুকের উপর থাকবে বা পেটের উপর থাকবে। যদি পেশেন্ট এই পজিশনটা মেনটেন না করতে পারে, আমরা জাস্ট হালকা করে টাচ করে রাখবো, কিন্তু মানে জোরে কিছু এ করবো না, ঠিক আছে। দিয়ে এখানে তো ট্রাইসেপসের টেন্ডন জাস্ট অলিক রেনন প্রসেস যেটা রয়েছে তার উপরে এই জায়গাটা আমরা স্ট্রাইক করবো, ট্রাইসেপস টেন্ডনে, নট ওভার দ্য মাসেল, হচ্ছে কন্ট্রাকশন হচ্ছে। তাহলে ট্রাইসেপস প্লেক্সিস প্রেজেন্ট, ব্রিস্ক বা এক্সাগারেটেড বা 2+ বলতে পারিস, ঠিক আছে। ওই দিকেরটা কর কেউ একজন, বা আমি দেখিয়ে দিই তারপরে করবি। এইখানে হচ্ছে সুপাইনেটারটা আমি দেখাতে পারছি না, ওইদিকে যেতে হবে আমাকে, ঠিক আছে, পরে দেখাচ্ছি। সুপাইনেটারটা কিভাবে করবি, এইখানে পেশেন্টের হাতটা সেমি ফ্লেক্স থাকবে, এলবোটা এটা সেমি প্রোনেটেড থাকবে, ঠিক আছে। আর এই টেন্ডনটাকে একটু স্ট্রেচ করতে হবে, স্ট্রেচ করে এখানে স্ট্রাইক করতে হবে। আমি এখানে করছি না, চ্যানেল করা আছে বলে ওই হাতে করবো, ঠিক আছে। বেশ, এবার হচ্ছে লোয়ার লিমসে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, চল। দেখ, এখানে যদি নি জারটা আমাদের দেখতে হয় কিভাবে, এখানে হাত রাখবি, দুটো একসাথে করতে পারিস বা অসুবিধা হলে একটা করবি, যে কোনো একটা মেথডে করা যায়, ঠিক আছে। এইভাবে হাত রেখে এখানে টেন্ডনটা তুই ফিল করলি, ঠিক আছে। এটা যেন মানে একেবারে টাচ না থাকে, হালকা এরকম থাকবে। তার আগে এইটা মাসেলটা এক্সপোজ করতে হবে, কোয়াড্রিসেপস মাসেলটা এক্সপোজ করতে হবে, ঠিক আছে, হচ্ছে। ব্রিস্ক আছে এখানে, দেখ বেশি হচ্ছে বলেই তো ব্রিস্ক 2+, এখানে দেখ হচ্ছে। বেশ, দিস ইজ নিজার, রুট ভ্যালু কত নিজারকে, পড়িস পড়িস, এটা দেখ, এটা অ্যাঙ্কেল, ঠিক আছে। আচ্ছা, যদি সাপোজ আমি পেলাম না, ঠিক আছে, এটার মেথড অ্যাঙ্কেল জার্কটা ভালোভাবে এলিসিট করা যাচ্ছে না, যদিও মেথড হচ্ছে এরকম, এক্সটার্নালি রোটেট থাকবে, নিটা একটু ফ্লেক্স থাকবে, এটা হাত দিয়ে একটু স্ট্রেচ করবি, এটা কি টেন্ডন, টেন্ডো অ্যাকিলিস, এইটা একটু স্ট্রেচ করতে হবে, স্ট্রেচ করে এখানে স্ট্রাইক করতে হবে, এই তো হচ্ছে, ঠিক আছে, স্ট্রেচ করে এখানে স্ট্রাইক করবি, হলো। বেশ, যদি এলিসিট না করা যায় তাহলে কি বলবো, মানে সাপোজ অ্যাবসেন্ট, কি বলে ওটাকে, জেনড্রাসিক ম্যানুভার করতে হবে, মানে হাতে হাত রেখে তুই যখন 1 2 3 বলবি তখনই পেশেন্ট এরকম ভাবে টানবে,
ঠিক আছে। আর বা মানে যদি আপার লিম্বে করিস তাহলে তো হাত টানতে পারবে না, তখন টিথ ক্লিনস করতে বলবো। ঠিক আছে, এটা হলো। আর আর কি দেখতে হবে? প্ল্যান্টার, এটা তো খুলছে না রে তোদের কাছে, ইয়া কি কি আছে না আমার কাছে। ঠিক আছে, যদি এটা না পাস চাবি দিয়ে করবি। দেখ এখানে হচ্ছে তোর বল অফ দা গ্রেড তো আছে, তার আগে আমরা ল্যাটারাল সাইডটা প্রথমে করবো। এখানে হালকা টাচ করতে হবে, ফিঙ্গার তুই দেখে নিলি কোনো এখানে কিছু নেই, জয়েন্ট ডিফর্মিটি কিছু নেই। এখান থেকে শুরু করে হচ্ছে এক্সটেনশন হচ্ছে বেশ। এটা এই পায়ে দেখতে যাচ্ছিস, চল হচ্ছে। ঠিক আছে, এবার তোকে এতটা অবধি আসতে হবে তার কোনো মানে নয়, যতটা আগে যদি পেয়ে যাস সেখানে ছেড়ে দিবি, হয়ে গেল এক্সটেনশন। ঠিক আছে, বায়োল্যাটারাল এক্সটেন্সর আছে, হলো। আর কিছু, আর একটা জিনিস যেটা দেখানো সেটা হচ্ছে ক্লোনাস দেখতে হয়। ক্লোনাস কি? ক্লোনাস হচ্ছে সাস্টেন্ড রিদমিক রিপিটেটিভ কন্ট্রাকশন ওভার দা, এখানে কোথায় কোথায় ক্লোনাস দেখা হয়? একটা হচ্ছে প্যাটেলার ক্লোনাস। প্যাটেলার ক্লোনাস কিভাবে দেখতে হবে? তুই এইভাবে এই স্ক্রিন ফোল্ডটাকে উপরে করলি, তারপর এটা নিচে সাডেন প্রেস করতে হবে। স্ক্রিন ফোল্ডটা উপরে করলি, এটা প্যাটেলা তো, এইভাবে প্রেস করতে হবে। দাঁড়া, এরকম করে ধরে রাখতে হবে আমাকে, সাস্টেন্ড একটা। সেরকম হচ্ছে না প্যাটেলার ক্লোনাস, এই যে হচ্ছে দেখ, এটাতে হচ্ছে এরকম কন্ট্রাকশন। ঠিক আছে, কি হবে সেটা এইখানে দেখ। এবার আমরা যদি অ্যাঙ্কেল ক্লোনাসটা দেখতে চাই কিভাবে করব, এটা একটু ফ্লেক্স করব, পাটা একটু ওঠাবো, হালকা ওঠাবো, উঠিয়ে এই যে ল্যাটারাল অ্যাসপেক্ট অফ লেগ রয়েছে এইখানটায় আমরা প্রেসার দেব। ঠিক আছে, দাঁড়া, এটা ছেড়ে দিন, ছেড়ে দিন, আপনি ছেড়ে দিন, ছেড়ে দিন, হাতটা ছেড়ে দিন, আমার কাছে ছেড়ে দিন, রিল্যাক্স করছে না, ছেড়ে দিন, পাটা ছেড়ে দিন আমার উপর। হচ্ছে না, ঠিক আছে, এটা ছেড়ে দিন, ছেড়ে দিন হাত। হ্যাঁ ঠিক আছে, দেখ এরকম করলে এরকম একটা কন্ট্রাকশন, ওই দিক থেকে কর কেউ একজন, আমি যেভাবে বললাম। সকালে দেখালাম তো, কাকে দেখেছিস তো? সকালে কর, একটু ফ্লেক্স কর, এটা একটু ফ্লেক্স কর, ল্যাটারাল অ্যাসপেক্ট, হ্যাঁ একটু উপরের দিকে, ওর উপরের দিকে, হ্যাঁ ঠিক আছে, প্রেস কর, ওই দিকটা প্রেস কর। হচ্ছে না? আচ্ছা এখন আর হচ্ছে না, এটা কিন্তু হচ্ছিল ভালো। ঠিক আছে, ও মানে অ্যাটেনশন এইদিকে চলে আসছে বলে হচ্ছে না। এটা এটা আননোয়িংলি করতে হবে। দাঁড়া, ছাড় ছাড়, ওটা ছেড়ে দে, ছেড়ে দে। এই দেখ, দেখেছিস হচ্ছে কন্ট্রাকশন হচ্ছে। বেশ, এরকম ধরে রাখতে হবে, মানে সাস্টেইন কন্ট্রাকশন হবে। মোর দ্যান 6 যদি হয় তাহলে সেটা আমরা বলি সাস্টেইন ক্লোনাস। ঠিক আছে, ক্লোনাস ইজ এ সাইন অফ আপার মোটর নিউরন লিশন। এটা হচ্ছে, এবার আরো ভালো হচ্ছিল, এখন হচ্ছে না, ও পেশেন্ট রিল্যাক্স হচ্ছে না, তার জন্য হচ্ছে না এরকম। ঠিক আছে, এই দেখ, ঠিক আছে, হ্যাঁ এরকমই হবে। ঠিক আছে, হলো। ওই দিকের হচ্ছে সুপাইনেটারটা দেখানো হয়নি, তাহলে ওইদিকে চল, আমি একটু চলে যাই। সুপাইনেটারটা কিভাবে দেখবি? কর, তোরা একজন কেউ কর, আমি দেখি বলে দিচ্ছি। ওই দিক থেকেই কর, কর। হাতের পজিশন কিরকম হবে? হ্যাঁ, এটা একটু ফ্লেক্স থাকবে, সেমি ফ্লেক্স, সেমি প্রোনেটেড, আর এটা একটু স্ট্রেচ করতে হবে। ঠিক আছে, একটু নিচের দিকে টান, ওইভাবে নয়, ওইভাবে নয়, তুই ছাড় ছাড়, আমি একবার দেখিয়ে দিই। এই যে এইভাবে একটু ফ্লেক্স কর। ঠিক আছে, এই টেন্ডনটা যাতে সুপাইনাল ব্র্যাকিওরেডিয়ালিস টেন্ডনটা, আর এই মাসেলটা দেখতে হবে, এটা কি মাসেল? ব্র্যাকিওরেডিয়ালিস। ঠিক আছে, এখানে টেন্ডনের উপর স্ট্রাইক কর। হচ্ছে, কিন্তু একদম ফ্রি ফ্লো, একবারই করবি, একবার স্ট্রাইক করলেই হবে। ঠিক আছে, কর। পেশেন্ট রিল্যাক্স হচ্ছে না। কি নাম আপনার? নাম কি? নাম বলুন, নাম বলুন, কর কর। হ্যাঁ, পেশেন্টের কি স্পিচে কি অ্যাবনর্মালিটি রয়েছে? স্লার্নিং অফ স্পিচ। কি বলবো, এটা কি টাইপের স্পিচ হয়? ইউএমএল লিশনে কি হবে আর এলএমএল লিশনে কি হবে? স্পিচটা কি রকম হয়? ডিসআর্থ্রিয়া বলি আমরা। ঠিক আছে, এলএমএল লিশন হলে কি হবে? ফ্ল্যাক্সিড ডিসআর্থ্রিয়া। আর ইউএমএল লিশন হলে স্প্যাস্টিক, মানে পেশেন্ট কথা বলবে, কথাগুলো একটু ডিস্টিংক্ট হবে, কিন্তু মানে একটু ছাড়া ছাড়া হবে। ঠিক আছে, আর যদি এলএমএল লিশন হয় ফ্ল্যাক্সিড ডিসআর্থ্রিয়া, মানে সেরকম কিছুই বুঝতে পারবি না তুই। ঠিক আছে, আর এখানে ফেসিয়াল নার্ভ পলসি আছে? দেখিসনি? আমিও দেখিনি। আচ্ছা, চোখটা বন্ধ করুন, চোখটা বন্ধ করুন, চেপে বন্ধ করুন। কি কি দেখতে হয় একটা ফেসিয়াল নার্ভ করতে গেলে? আপনি ওপরের দিকে তাকান তো, একবার চোখ খুলুন, উপরের দিকে তাকান, উপরের দিকে।
ছাদের দিকে তাকাতে বলতে হবে, আপার ক্রিজ রয়েছে কিনা দেখতে হবে। দেখ এই দিকটা কিন্তু সেরকম প্রমিনেন্ট মনে হচ্ছে না, আছে এই যে আছে 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 আছে, তার মানে যদি এখানে থাকে তাহলে ক্রিজ মানে ফোরহেডে ক্রিজ থাকে, তাহলে কি বুঝবো এটা ইউএমএন টাইপ অফ পজিশন। ইউএমএন হলে আপার পার্ট অফ দ্য ফেস উইল বি স্পেয়ার্ড, তাই তো? তাহলে আছে। এবার নেক্সট আমরা কি দেখবো, পেশেন্টের কোনো দেখ একটু অ্যাঙ্গেল ডেভিয়েশন মনে হচ্ছে, একটু সেরকম মনে হচ্ছে না, তাহলে তোকে দেখতে হবে। চোখটা বন্ধ করুন, এগুলো ইন্সপেকশনে আমরা দেখবো, এখনো টাচ করবো না। চোখটা বন্ধ করুন, ঠিক আছে? কোনো আই মানে ওপেন থেকে যাচ্ছে বা কোনো আইবল রোলিং হয়ে যাচ্ছে সেরকম কিছু নয়। কোনো অ্যাঙ্গেল ডেভিয়েশন একটু মনে হচ্ছে, এই দিকটা একটু ডেভিয়েশন মনে হচ্ছে। আপনার দাঁতটা দেখি এরকম করুন, করুন। আরে দাঁতই তো নেই, চল বন্ধ করো বন্ধ করো, বোঝা যাবে না এটা, ঠিক আছে? সেরকম ভাবে বুঝতে পারবি না, ঠিক আছে? তাহলে চোখটা বন্ধ করুন, এবার চেপে বন্ধ করুন, চোখ বন্ধ করুন, ঠিক আছে? মুখ বন্ধ করুন, মুখ বন্ধ মুখ বন্ধ মুখ বন্ধ। হ্যাঁ ঠিক আছে, খুব এই পেশেন্টের তুই ফেসিয়াল নার্ভ এক্সামিনেশন করা খুব মুশকিল, ঠিক আছে? ক্রেনিয়াল নার্ভ এক্সামিন করতে গেলে একটু ভালো পেশেন্টের করতে হবে, যেটা কোঅপারেটিভ এবং বুঝতে পারবে। সেম অ্যাজ সেন্সরি সিস্টেম এক্সামিন করতে গেল পেশেন্টের সিভিএ আছে, ও একটা ওই সার্ভাইকাল স্পাইনের আমরা কোনো একটা প্যাথোলজি ভাবছি, সেটার জন্য ডিসওরিয়েন্টেড আছে, ওই জন্য বুঝতে পারছে না। পেশেন্ট ইজ নট নর্মাল। কেন হয় সেটা বল। সিভিএর জন্য হতে পারে তো, পেশেন্টের অ্যাটিটিউড কি হবে, পেশেন্টের এরকম হবে, সেমি ফ্লেক্স পজিশনে থাকবে, ঠিক আছে? লোয়ার ওপরে কি হবে, অ্যান্টি গ্র্যাভিটি মাসেল, মানে আপার লিম্বের হচ্ছে ফ্লেক্স হবে আর লোয়ার লিম্বে এক্সটেনসর গুলো প্রমিনেন্ট হবে, ঠিক আছে? এরকম ভাবে পজিশন থাকবে। পা কি হবে, একটু ল্যাটারালি রোটেটেড আছে, দেখ রাইট সাইডের এই লেগটা ল্যাটারাল রোটেশন রয়েছে, তাই তো? না না, নরমাল এরকম থাকে না, একটু ল্যাটারালি রোটেশন থাকে। এই পাটা দেখ, ঠিক আছে? আরো একটু হতে পারে, যাই হোক, মানে অ্যাটিটিউড এরকম হবে। হ্যাঁ, অ্যাটিটিউড এরকম হবে যে এক্সটারনালি রোটেটেড থাকবে, এক্সটেনসর উইল বি প্রমিনেন্ট, হাতগুলো ফ্লেক্স থাকবে, ঠিক আছে? ঠিক আছে, রিফ্লেক্স গুলো বুঝতে পেরেছিস তো? ল্যাটারালি যদি দেখতে চাস পার্টিকুলার কোন একটা পয়েন্ট থেকে, লাইক টিবিউসিটি থেকে এখানে 10 সেন্টিমিটার উপরে 10 সেন্টিমিটার নিচে একটা ওই মেজারিং টেপ দিয়ে এটা মাপতে হবে, গাতটা মাপতে হবে, যে এটা হাইপারট্রফি আছে, এটা অ্যাপট্রফি আছে, কোনটা কি আছে দেখার জন্য, ঠিক আছে? এটা হয়ে গেল অন ইন্সপেকশন। নেক্সট হচ্ছে তোর প্যালপেশনে কি দেখি, মাসেল টোন, পাওয়ার, রিফ্লেক্স অ্যান্ড কোঅর্ডিনেশন, ঠিক আছে? টোন কিভাবে দেখে, ওভারঅল টোন দেখতে গেলে তোকে এভাবে দেখতে হবে, ঠিক আছে? যদি লোয়ার লিম্বে দেখতে চাস, দেখো নিজে থেকে করে দিচ্ছে, দ্যাট ইজ প্রবলেম, ঠিক আছে? এখন আবার একটু মনে হচ্ছে, হাইপোটোনিয়া মনে হচ্ছে, ঠিক আছে? বেশ, সবসময় অ্যাটেনশন ডাইভার্ট করতে হবে তুই যখন এটা করছিস, না হলে পেশেন্ট নিজে থেকে করলে খুব মুশকিল, ঠিক আছে? এটা একটা করা যায়। আর একটা হচ্ছে এই রোলিং মেথড, মানে এইভাবে রোল করে তুই দেখলি, ঠিক আছে, যে এই যে তোর টোটা আছে সেটা একসাথে মুভ করছে কিনা। যদি হাইপোটোনিয়া থাকে তাহলে একসাথে হবে না, এটা ল্যাগ বিহাইন্ড হবে, ঠিক আছে? এটা হচ্ছে টোন। পাওয়ার কিভাবে দেখবো, পাওয়ার যেটা তোর 0 to 1 এমআরসি গ্রেডিং আছে, সেটা ওভারঅল পাওয়ার দেখার জন্য তুই বললি পাটা তুলতে বা হাতটা তুলতে, সেটা যদি করতে পারে 3 এর উপরে হয় তাহলে তুলতে পারবে। আর যদি ইন্ডিভিজুয়াল মাসেল পাওয়ার দেখতে চাস তাহলে যে মাসেলের যে কাজ সেটা করতে বলতে হবে। বাইসেপস এর কাজ হচ্ছে এটা ফ্লেকশন, তাহলে ফ্লেকশন করতে বলে এটা বাধা দিতে হবে, রেজিস্ট্যান্ট করতে হবে, ঠিক আছে? তো কতটা তুই করতে পারছিস তার অনুযায়ী আমরা এটা 0, 1, 2 সেরকম বলবো, ঠিক আছে? আর ইন্ডিভিজুয়াল মাসেলের পাওয়ার এইভাবে দেখতে হবে। ট্রাইসেপস যদি বলে সেটা ট্রাইসেপসের এক্সটেনশন, তাহলে এক্সটেনশন করতে আমাদের রেজিস্ট করতে হবে, ঠিক আছে? আর ইন্ডিভিজুয়াল মাসেলের টোন যদি দেখতে বলে তখন হচ্ছে প্যাসিভ মুভমেন্ট, মানে ধর বাইসেপস এর টোন আমাকে দেখতে বললো, বাইসেপস এর কাজ কি, ফ্লেকশন, তাহলে আমি যখন এক্সটেনশন করব তখন এই টোনটা ফিল করব দুটোই, ঠিক আছে? বা করতে পারি যখন আমি এক্সটেনশন করছি এরকম, বা এখানে হাত রেখে দিলি, ফ্লেকশন এক্সটেনশনের সময় আমরা টোনটা দেখব। এটা এক্সামিনার জিজ্ঞেস করলে তোকে বলতে হবে যে ডিউরিং আমি এক্সটেনশন এটা টোনটা দেখব বাইসেপস মাসলের, ঠিক আছে? বোঝা গেল টোন পাওয়ার ইন্সপেকশনে যেগুলো বলার। আর হচ্ছে রিফ্লেক্স হচ্ছে সুপারফিশিয়াল রিফ্লেক্স, ডিপ রিফ্লেক্স, ঠিক আছে? সুপারফিশিয়াল কিছু রিফ্লেক্স আছে যেগুলো আমরা ক্রেনিয়াল নার্ভ এক্সামিনেশনের সময় করি, লাইক কর্নিয়াল রিফ্লেক্স, সেগুলো দেখতে হবে। এই পেশেন্টের করা সম্ভব নয়। ক্রিমেস্টারিক রিফ্লেক্স, অ্যাবডোমিনাল আর প্ল্যান্টার, ঠিক আছে? অ্যাবডোমিনাল কিভাবে করে, এখানে হচ্ছে দেখ তোকে 3টে কোয়াড্রেন্ট আছে, আপার, মিডিল এন্ড লোয়ার। এখানে রুট ভ্যালু হচ্ছে T8 to T12, ঠিক আছে? বাইরে থেকে ভেতর দিকে করবি, স্ট্রোক করবি, কি হবে, এখানে কন্ট্রাকশন হবে, এরকম বাইল্যাটারালি করতে হবে, কিন্তু মিড লাইনে টাচ করবি না, ঠিক আছে? এটা একটা করলাম, মিড লাইনে একটা করলাম, আর নিচে একটা করলাম, ঠিক আছে? যদি যেদিকে কন্ট্রাকশন হবে দ্যাট ইজ প্রেজেন্ট, যেদিকে কন্ট্রাকশন হবে না অ্যাবসেন্ট, ঠিক আছে? এটা হচ্ছে তোর অ্যাবডোমিনাল।
ক্রিমিস্টারিক করতে হবে। ক্রিমিস্টারিক ইনার অ্যাসপেক্ট অফ থাই এইভাবে উপর থেকে নিচের দিকে স্ট্রোক করতে হয়, অ্যান্ড স্ক্রোটামের যে কন্ট্রাকশন সেটা দেখতে হবে, মানে ক্রিমিস্টারিক মাসেলের কন্ট্রাকশনটা দেখতে হবে, ঠিক আছে। মেল পেশেন্ট হলে ক্রিমিস্টারিক করতে হবে। আর নেক্সট হচ্ছে তোর নিজার। নিজার কিভাবে দেখবো, দেখ এটা এভাবে ধরে এখানে টেন্ডনটা ফিল করলি, হচ্ছে কন্ট্রাকশন হচ্ছে, বেশ। আর যদি না হয় তাহলে ওই জেন্ড্রাসিক করে করতে হবে। পেশেন্ট কিন্তু এখন বুঝে গেছে, বুঝলি তো, নিজে থেকে করে দিচ্ছে, হচ্ছে কন্ট্রাকশন হচ্ছে, বেশ। এটা হলো লোয়ার লিম্বে। আর কি দেখবো লোয়ার লিম্বে, অ্যাঙ্কেল জার্ক, ঠিক আছে। এটা নিজে থেকে হয়ে যাচ্ছে, এটা পড়ছে না ঠিকঠাক, বুঝতে পারছিস তো। এটা মেথডটা জেনে রাখ। দেখ এটা একটু ফ্লেক্স করবি, এক্সটার্নাল মুভমেন্ট হবে, এইটা স্ট্রেচ করবি, এখানে অ্যাকিলিস টেন্ডনে স্ট্রাইক করবি, ঠিক আছে। কি হবে এখানে, গ্যাস্ট্রোসোলিয়াস মাসলটা কন্ট্রাকশন হবে। এখানে কিছু অ্যাবনরমাল বুঝতে পারছিস, এখানে দেখ এখানকার এটা মাসল ওয়েস্টিং একটু আছে, তোরা যেটা বলছিলিস একটু ওয়েস্টিং কিন্তু আছে, ঠিক আছে। এটা হলো। আর তোর এটা দেখিয়ে দিই আর কি আছে আপার লিম্বে, বাইসেপস, ট্রাইসেপস আর সুপাইনেটের। বাইসেপসটা কিভাবে দেখবো, এখানে হাতটা তুই নিজের উপর রাখবি, পেশেন্টকে বলবি হাতটা আমার উপর ছেড়ে দিন, এখানে বাইসেপস টেন্ডনটা ফিল করলি, টেন্ডনটা ফিল করে নিজের থাম্বের ওপর কিন্তু এটা স্ট্রাইক করবি, ঠিক আছে। এটা এক্সপোজ করবি, এখানে কন্ট্রাকশন দেখতে হবে আমাকে, ঠিক আছে। হচ্ছে কন্ট্রাকশন, বেশ। তাহলে ব্রিস্ক কন্ট্রাকশন হচ্ছে, বেশ। এটা হচ্ছে ট্রাইসেপস দেখার মেথড। ট্রাইসেপস দেখার মেথড হচ্ছে তুই হাতটা দেখতে পাচ্ছিস তো, এখানে হাতটা রাখবি, যদি হাতটা পড়ে যায় রাখতে না পারে হালকা একটু ধরে রাখবি, এখানে অলিক্রেনন প্রসেসের ওপরের এই জায়গাটা স্ট্রাইক করবি, হচ্ছে কন্ট্রাকশন, ট্রাইসেপস মাসলের কন্ট্রাকশন হচ্ছে, ঠিক আছে, বেশ। আর সুপাইনেটারটা কিভাবে করবি, সুপাইনেটারটা হাতটা এরকম তোর মানে হ্যান্ডশেক পজিশনে ধরবি, ঠিক আছে। এইটা একটু ফ্লেক্স থাকবে, এটা একটু ফ্লেক্স থাকবে, এই স্ট্রেচটা একটু মানে এই টেন্ডনটা একটু স্ট্রেচ করতে হবে, ঠিক আছে। ব্র্যাকিওরেডিয়ালিস, এটা ব্র্যাকিওরেডিয়ালিস মাসল, এর কন্ট্রাকশনটা আমরা দেখবো এইখানে, ঠিক আছে। এখানে আমি করছি না, ক্যানুলা করা আছে বলে, ঠিক আছে, ওই হাতে করতে হলো। আর নেক্সট কি বাকি থাকলো তোর, এটা দেখতে হবে, প্ল্যানটা দেখতে হবে, তাই তো, ঠিক আছে। মেথড গুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে, না হলে ভুলে যাবি।